मधुरं मधुरं वपुरस्य विभो मधुरं मधुरं वदनं मधुरं 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 वपुरस्य विभो मधुरं मधुरं वदनं मधुरं मधुगन्धि मृदुस्मितमेतदहो मधुरं 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 चित्रं विचित्रचरणारविन्दं चित्रं विचित्रवदनारविन्दं चित्रं विचित्रचरणारविन्दं चित्रं विचित्रवदनारविन्दं चित्रं विचित्रनयनारविन्दं चित्रं विचित्रभुवनैकगन्धो चित्रं विचित्र मधुरं 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 জয়নিতাই আজকের আস্বাদনের বিষয়বস্তু প্রথমে শ্রীধাম নবদ্বীপে আমার গৌরহরি সমবয় বালক সঙ্গে পারিষদ বর্গের সঙ্গে সুন্দর নাবিক সাজে সুন্দর নাবিক বেশে নাবিক সেজে কি লীলায় মত্ত হয়েছেন সেটা আমরা প্রথমে আস্বাদন করব। আস্বাদন করার পর আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে। সেখানে আমরা দেখব আমাদের প্রাণ গোবিন্দ যমুনার মনোবাসনা পূর্ণ করবেন বলে রাধারানী সহ অষ্ট সখীকে নিয়ে নিজে নাবিক সেজে কিভাবে যমুনার মনোবাসনা পূর্ণ করলেন। হরি বল হরি বল। তাই এখন আমরা বর্তমানে কোথায় আছি? শ্রীধাম নবদ্বীপে। একটু আগে আমরা যে শ্লোকটি আস্বাদন করলাম সেখানে বলছেন মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং वदनं मधुरम। हरि बोल हरि बोल। তার আগে যে গৌরচন্দ্রিকার প্রথম পংক্তিটি আস্বাদন করলাম তাতে বলা হয়েছে আরে মোড়ো শ্রী গৌরাঙ্গ রায়। শ্রী সুন্দর, গৌরাঙ্গ চিনি, রায় অর্থাৎ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সুন্দর গৌরহরিকে দেখো। পরের শ্লোকে বলা হচ্ছে তাকে দেখতে কেমন? মধুরম মধুরম বদনম মধুরম। যার মুখ সুন্দর, যার সারা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর, সেই রকম গৌরহরিকে দেখো। তা হ্যাঁ গো, দেখবো তো বটে। গতকালই গৌর পূর্ণিমা গেছে। এখানে সবাই তো রং আবির খেলেছেন, তো আজকেও তো খেলা চলছে। তাহলে শচীগর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের বিকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। শচীগর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের উদয়, সেই চন্দ্রকে গৌরচন্দ্র। তাহলে গৌরচন্দ্র দোল পূর্ণিমার দিন
ভূমিষ্ঠ হলেন। আমরা বাড়িতে এলে বলি না যে কে এলি, দরজা ঠেলে বলি, আরে কে এলো, কে এলি, এরকম বলি তো আমরা বাড়িতে। কেউ যদি দরজায় কড়া নাড়ে, তেমন মহাজনী আখর দিলেন, এলো কে, এলো কে, এলো কে, এলো কে, এলো কে। এটা একটা খুব সুন্দর আখর, বুঝবেন। এলো কে, কে এলি, কে এলো, আর এলো কে মানে হচ্ছে পৃথিবীতে। আমরাও এসেছি, কিন্তু আমরা কোথায় এসেছি জানেন? আমরা মর্তে এসেছি, মর্তে এসেছি। মর্তটা যদি খুব তাড়াতাড়ি বলেন কেমন শুনতে লাগবে বলুন তো? মর্তে 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 মর্তে, মানে আমরা কোথায় এসেছি? আমরা মর্তেই এসেছি। কিন্তু মহাপ্রভু কোথায় এসেছেন? মহাপ্রভু এলো কে, এলো কে, এলো কে, এলো কে, গোলক হতে ভুলোকে, এলো কে, এলো কে, ওই গোলক হতে ভুলোকে, এলো কে, এলো কে, গোলক হতে ভুলোকে, এলো কে, এলো কে। এবার প্রশ্ন যখন হচ্ছে উত্তরও পাবেন, কোনো চিন্তা নেই। উত্তর, আমার গৌরাঙ্গ এলো রে, আমার গৌরাঙ্গ এলো রে, আমার গৌরাঙ্গ এলো রে, আমার গৌরাঙ্গ এলো রে, গোলক হতে ভুলোকে গৌরাঙ্গ এলো রে, ওই গোলক হতে ভুলোকে গৌরাঙ্গ এলো রে, গোলক হতে ভুলোকে আমার গৌরাঙ্গ এলো। এখন আপনারা কি বিশ্বাস করবেন? আপনারা কি বিশ্বাস করবেন একটা কথা, যে কারণ ছাড়া কার্য হয় না? কোনো কার্যের পেছনে কিছু না কিছু কারণ থাকে। ধরুন আপনাকে কেউ ফোন করলো, আপনি ফোনটা বলবেন হ্যালো, তারপরেই বলবেন হ্যাঁ কি দরকার বল। মানে দরকার ছাড়াও যে মানুষ মানুষকে ফোন করতে পারে, এটা যেন আমাদের এখন চিন্তা ভাবনার বাইরে। না মানে কোনো দরকার নেই, কেমন আছেন তাই জিজ্ঞাসা করছিলাম। তখন আবার এইটা আমাদের মনে হবে, খেয়ে দে কাজ নেই, কেমন আছি সেটা আবার জিজ্ঞাসা করছে ফোন। মানে কারণ ছাড়া কাজ নেই। তাই মহাপ্রভু যখন সেই সুদূর গোলক থেকে ভুলোকে এসেছেন, এমনি এমনি আসেননি। তাহলে কেন এসেছেন? বলছেন, এলো ধরাতে, 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 ধরা, এলো ধরাতে, ধরাতে, মায়েরা বুঝবেন কিন্তু, এলো ধরাতে মানে পৃথিবীতে। কি করতে? ধরাতে। অর্থাৎ কলিজীবের মনে প্রাণে অনুরাগের রং ধরাতে এলো, ধরাতে, ধরাতে, এলো ধরাতে, ধরাতে, এলো ধরাতে, ধরাতে, এলো ধরাতে, ধরাতে, কলিজীবের মনে প্রাণে ধরাতে, ধরাতে, ওই কলিজীবের মনোপ্রাণে ধরাতে, ধরাতে, ওই কলিজীবের মনে প্রাণে অনুরাগের রং ধরাতে, অনুরাগের রং ধরাতে, কলিজীবের মনোপ্রাণে এলো ধরাতে, ধরাতে। এইবার মহাপ্রভু যখন এলেন, কিছু শুভ সংকেত ধ্বনিত হবে, খুব স্বাভাবিক। এই যে আজকে আপনারা দেখছেন কত সুন্দর মালা দিয়ে এই মঞ্চটাকে সাজানো হয়েছে, প্রতিদিন কি থাকে এরকম? নয়।
এবার স্বাভাবিক যখনই মালা দিয়ে সাজানো হয়েছে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, তাহলে কি কীর্তন হবে, তাহলে কি গান হবে, কোনো অনুষ্ঠান আছে? কিন্তু এমনি যদি পড়ে থাকে, যেমন আর 12 মাস পড়ে থাকে, কোনো প্রশ্ন নেই। তাই মহাপ্রভু এলেন কলিজীবের মনে প্রাণে অনুরাগের রং ধরাতে। আর মহাপ্রভু যখন ধরাতে এলেন, এলোকে এলেন, আমাদের মতন মরতে আসেননি, কিন্তু ধরাতে এসেছে। তখন কিছু মঙ্গল ধ্বনি সূচিত হলো। তার মধ্যে প্রথমটা আমরা সবাই জানি, কি বলুন তো? গগনেতে চন্দ্রগ্রহণ, এটা তো আমাদের সকলের জানা। কিন্তু মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, তখন তার সঙ্গে সঙ্গে আরো দুখানি গ্রহণ হয়েছিল, অর্থাৎ মোট 3টি গ্রহণ হয়েছিল। প্রথমটি আমরা সবাই জানি, তাই লাগলো এককালে 3 গ্রহণ, এককালে 3 গ্রহণ, এককালে 3 গ্রহণ, এককালে 3 গ্রহণ। প্রথম গ্রহণ গগনেতে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ। প্রথমটা কি বললাম? কি বললাম? আপনারা পড়া দেবেন না? আমি একাই বকে যাব? টিচার স্টুডেন্ট যদি কথোপকথন না হয়, বিএডে মার্কস পাওয়া যায় না। এবার টিচারই বকে যাচ্ছে, স্টুডেন্ট যদি চুপচাপ থাকে, অন্যান্য মাস্টার মশাইরা বলবেন এরা কেউ পড়া বুঝতে পারছে না, তাই চুপচাপ আছে। আপনারা কি চান ব্যাড বয় হয়ে থাকতে? কি চান বলুন? চান কি? তাহলে প্রথম গ্রহণ কি? গগনেতে, হ্যাঁ শুনতে পাচ্ছি না। এই দেখুন গুড গার্ল, দেখেছেন? এই হচ্ছে গুড গার্ল, এই আমাদের মেয়েদের সময় এখন। গগনেতে চন্দ্রগ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ। প্রথম গ্রহণ হয়ে গেছে। দ্বিতীয় গ্রহণ নদিয়াতে গৌড়ের জন্মগ্রহণ, গগনেতে নদিয়াতে গৌড়ের জন্মগ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ। তাহলে গগনেতে চন্দ্রগ্রহণ, নদিয়াতে গৌড়ের জন্মগ্রহণ। এখন একটি বাকি আছে, গগনেতে চন্দ্রগ্রহণ, নদিয়াতে গৌড়ের জন্মগ্রহণ। আর যেই গৌড় হরি আবির্ভূত হলেন, সঙ্গে সঙ্গে সবার বদনেতে হরি নাম গ্রহণ, নদিয়াতে বদনেতে হরি নাম গ্রহণ, নদিয়াতে গৌড়ের জন্মগ্রহণ, বদনেতে হরি নাম গ্রহণ। এককালে 3 গ্রহণ। তাই লাগলো এককালে 3 গ্রহণ। এই মহাপ্রভু আমার দেখুন, জন্ম থেকে কিন্তু যতদিন ছিলেন ততদিন একটি মাত্র কাজের প্রতি তিনি কিন্তু বড্ড সমর্পিত ছিলেন, যেটা আমাদের কারোর মধ্যেই নেই। একটি কাজ চেষ্টা করছি, না হলে অন্য কাজে চলে যায়। মহাপ্রভু শৈশব অবস্থা থেকেই সকলকে হরি নাম বলাবার, নাম এবং নামই যে অভেদ, এটি বোঝাবার চেষ্টা করে গেছে। যার জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দামৃতম গ্রন্থে বললেন, यशैका पादाम्बुज भक्ति लभ्य प्रेमाभिधान परम पुमर्थ तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। এখানে অনেকগুলো শব্দ আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে তস্मै জগন্মঙ্গল মঙ্গলায়।
জগতের মঙ্গলের নিমিত্ত নিজে হরিবোল বলছে এবং অন্যরা যাতে হরিবোল বলেন তার একদম সুন্দর ব্যবস্থা গৌরহরি করছে। এবার আমাদের মতন তো আর যাচ্ছে তাই ভাবে মহাপ্রভু কিছু করতে পারবেন না। সবকিছুর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে, সবকিছু একটা সুন্দর সুললিত ভাবে আঁকা। যেমন নিজে দেখতে, তেমন তার আচার আচরণ, তেমন তার বাগ্মিতা, সবকিছু তার সুন্দর। তাই নবদ্বীপের আজকে কিছু মানুষ আছে এই আমার মতো, যারা কিছুতেই মরে গেলেও হরিনাম বলবে না। আর মহাপ্রভু কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন, এই যে আগেই বলা হলো। তাই আজকে যে সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে উনি ওই সুরধনী তীরে গল্প গুজব খেলাধুলো করছেন, হঠাৎ করে বলছেন, জানিস বড্ড ইচ্ছা ছিল সবার মুখে মুখে যাতে হরিনাম প্রস্ফুটিত হয়। নবদ্বীপের হাটে হাটে মাঠে মাঠে নাম প্রচার করা আমার শেষ, এখন পড়ে আছে ঘাটে ঘাটে নাম প্রচার করার পালা। কিন্তু কি করব বল বন্ধু, ঘাটে ঘাটে যে নাম প্রচার করব তার জন্য তো আমার একটা নৌকা দরকার। স্বরূপ রামারায় যারা যারা আছেন আশেপাশে পার্শ্বদগণ বলছে, আরে নিমাই তোমার একটা নৌকা লাগবে, তা তুমি আগে আমাকে বলোনি? হ্যাঁ, এ আবার কোনো কঠিন কাজ হলো নাকি? এই তুমি দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যে একটি নৌকার ব্যবস্থা তোমাকে করে দিয়েছি। যেমন কথা তেমন কাজ, মহাপ্রভুর নৌকা লাগবে এই কথা যেই শুনেছেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণের পরে একটি সুন্দর নৌকা মহাপ্রভুর সামনে হাজির। সেই নৌকা দেখে মহাপ্রভুর তো আনন্দের আর সীমা নেই। নৌকার ওপরে উঠে আনন্দের সঙ্গে আজকে সমগ্র নদিয়াবাসীকে বলছেন, শোনো শোনো শোনো, এই যে নদিয়াবাসী, এই যে আমার এই সুন্দর নৌকা তোমরা দেখতে পাচ্ছ, আমি আজকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের। এই নৌকার মাধ্যমে যারা খেয়া পারাপার করবে তাদেরকে একটি পয়সাও দিতে হবে না। দেখুন, 6টা বাজতে চললো, এই এতক্ষণ ধরে যা কথা হয়েছে সব থেকে মহামূল্যবান কথা কিন্তু গৌর সুন্দর বলে দিয়ে চলে গেল। কি কথা? এই নৌকার মাধ্যমে যারা খেয়া পারাপার করবে তাদেরকে পয়সা দিতে হবে না, এটা আমাদের কাছে সব থেকে বড় কথা। আর যেই নবদ্বীপবাসী শুনেছে পয়সা দিতে হবে না, অমনি সঙ্গে সঙ্গে কেউ বলছে, মা মাসির বাড়ি অনেকদিন হয়ে গেছে। বলছে, আরে এই তো কবে গেলি? আরে বাবা এমনি বিনামূল্যে তো নিয়ে যাচ্ছে, চলো না উঠে পড়ি। কেউ বলছে মামার বাড়ি ঘুরে আসি মা, কেউ বলছে রান্না বান্না হয়ে গেছে ঘরে বসে আছি, চল নৌকায় উঠি। এইবার নৌকা যেখানে 100 জন নিতে পারে, 100 জনের বসার জায়গা আছে, সেখানে আজকে 250 জন উঠেছে। নিমাইয়ের বন্ধু বান্ধব বলছে, ও নিমাই এ তো নৌকা ডুবে যাবে। মহাপ্রভু বলছেন, চুপ 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 চুপ, দেখো না মাছ গঙ্গায় গিয়ে কি হয়। এইবার নৌকা তো ছেড়ে দিয়েছে, নৌকা ছেড়ে দিয়ে যেই মাছ গঙ্গায় গেছে, অত লোক নৌকা টলমল করছে, থাকতে পারে নাকি নৌকা? যেই একটু হালকা হাওয়া দিয়েছে, ব্যাস নৌকা তো ডুবু 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 অবস্থা। আর নৌকার মাঝে যারা আছে যাত্রী, তারা তখন, হে গোবিন্দ, হায় 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 হায়, কি মুখখানে মাসির বাড়ি আজকে আসতে গেলাম, হে হরি বল হরি বল হরি বল হরি বল। তখন ডুবু ডুবু করে
সকলে দেখে হাসে গোরারায় হাসিছে গোরারা হাসিছে গোরারায় বলি সাধের তরি ডুবে যায় হাসিছে গোরারা বলি সাধের তরি ডুবে যায় হাসিছে গোরারায় সাধের তরি ডুবে যায় ডুবু ডুবু করে ওই সাধের তরি ডুবে যায় ডুবু ডুবু সাধের তরি ডুবে যায় ডুবু ডুবু সাধের তরি ডুবে সাধের তরি ডুবে যায় হাসিছে গোরারায় দেখে হাসে গোরা বন মালি দেখে হাসে গোরা বনমালে। নৌকায় যারা যারা আছেন তারা সব ডুবতে বসেছেন, অবস্থাটা বুঝবেন। আর নৌকা যিনি চালাচ্ছেন মানে আমাদের গৌরহরি, তিনি তখন মুচকি মুচকি হাসছেন। আপনারাই ভাবুন, এখান থেকে একটা বাস ছেড়েছে কেদারনাথে যাওয়ার জন্য, আপনারা সবাই উঠেছেন, আমিও আছি। এবার রাস্তায় একটা অটোকে কাটাতে গিয়ে বাসটা হয়তো কিছুটা চোট পেয়েছে। আমাদের আপনাদের কারোর হয়তো হাতে লেগেছে, একটু মাথায় চোট পেয়েছে। সেই সময় যদি ড্রাইভারকে বলি এরকম ভাবে বাস চালাচ্ছেন, আপনাকে অতগুলো টাকা দিয়েছি, আপনার কোনো দায়িত্ব জ্ঞান নেই। আর ড্রাইভার যদি বলে কি কেমন লাগলো, এই কথাটা শুনে আপনার কেমন লাগবে? যে পার হেড 10,000 15,000 করে টাকা নিয়েছো, আবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আবার দাঁত বার করে হাসছো। কিন্তু মহাপ্রভুকে আজকে কেউ কিছু বলবে না, কেন বলুন দেখি? কেননা মহাপ্রভু বলেছে আমি বিনা পয়সায় পার করব, যার ইচ্ছা বাবা এসো, না ইচ্ছা হলে এসো না। এবার যারা এসেছে নিজের ইচ্ছে এসেছে। 100 জনের নৌকা 250 জন উঠেছে, মহাপ্রভু কি করবে? কিন্তু মহাপ্রভুর হাসি দেখে ওই যে নৌকায় এতগুলো যাত্রী বসে আছেন, তাদের মধ্যে একজন আছেন যিনি বড় ঠোঁট কাটা মানুষ। তার এই আচরণটা ঠিক ভালো লাগলো। তিনি বললেন, নিমাই, নবদ্বীপের লোকে তোমাকে পণ্ডিত বলে, আর তুমি কি না এইরকম আচরণ করছো এদের সকলের সঙ্গে? না 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 না, এই আচরণ কিন্তু তোমাকে ঠিক শোভা পায় না নিমাই। তিনি কে বলুন তো? তিনি কে? শ্লোক আছে, শ্লোকের পরে বলা হবে, প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদু গতি নিন্দিতম বদন মণ্ডল চাঁদ নির্মল বচন অমৃত খণ্ডিতম অসীম গুণ গানে তারিণী জগজনে মোহে কাহে করু বঞ্চিতম জয়ত জয় বসুরঙ্ঘবা প্রিয় দেহি মে শতভান্তিকা জয়ত জয় বসুরঙ্ঘবা মিহির মণ্ডল শ্রবণ কুণ্ডল খণ্ড মণ্ডল দোলিতম হিয়ে নিরুপম মূল তীর বলয়ঙ্গে অনুপম শোভিতম মধুর মধুমতে মত্ত মধুকর চারু চৌদিকে চুম্বিতম জয়তি জয় বসুরঙ্ঘবা প্রিয় দেহি মে শতভান্তিকা জয়তি জয় জয়তি জয় বসুরঙ্ঘবা প্রিয় দেহি মে শতভান্তিকা জয়তি জয় জয়তি জয় বসুধা জাহ্নবী প্রিয়া। কে গো?
বসুধা এবং জাহ্নবীর প্রিয় তিনি হলেন আমার দয়াল নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদ বলছেন, নিমাই এ কাজ তোমায় শোভা পায় না। এই কথা শুনে মহাপ্রভু আরো জোরে জোরে হাসছেন, আর হাসতে হাসতে দাদাকে আলিঙ্গন করে বলছেন, দাদা গো আমি কেন হাসছি কেউ না বুঝুক, তোমার তো বোঝা উচিত। ওই দেখো যারা হাত তুলে হরি বল বলছে, দাদা এর মধ্যে এমন অনেকেই আছে এর আগে কোনোদিন হরি বল বলেনি, হরি বল বলে নাই, আজকে প্রাণের ভয়ে হরি বল বলছে, হরি বল বলছে। আমি এদের প্রত্যেকের ঘরে গিয়েছিলাম, হাত জোর করে বলেছিলাম, ওরে কলি কলির জি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ যখন, একবার হরি একবার হরি অর্থাৎ দাদা আমি এদের প্রত্যেকের ঘরে গিয়েছিলাম, হাত জোর করে করো জোর করে বলেছিলাম যে দেখো এই মনুষ্য জন্ম হচ্ছে সুদুর্লভ এবং এটি হচ্ছে অধ্রুব, এটি আজ আছে কাল নেই, এবং একমাত্র মনুষ্য জন্মে ভগবানের চিন্তা আসে, অন্য কোনো জন্মে আসে না। দাদা এদেরকে হাতে ধরে অনেকবার বুঝিয়েছি, পায়ে পড়ে অনেকবার বুঝিয়েছি দাদা, তখন ওরা কেউ হরি বল বলেনি। আর আজকে দেখো দেখো দেখবে এসো, আজকে যখন এই সকল যাত্রী ডুবতে বসেছে তখন প্রাণের ভয়ে হরি বল বলছে। ও দাদা তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে। দাদা ওরা প্রাণের ভয়ে হরি বলেছে তাই হাসি পেয়েছে, ওরা প্রাণের ভয়ে হরি বলেছে তাই হাসি প্রাণের ভয়ে হরি বলছে, যখন পায়ে ধরেছি কেউ বলেনি, ও প্রাণের ভয়ে পায়ে ধরেছি কেউ বলেনি, ধরে হরি বলেছে, পায়ে ধরে হরি বলেছে, পায়ে ধরেছি কেউ বলেনি, ধরে হরি বলেছে, তাই হাসি হাসিছে।
নবদ্বীপের এত বড় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না? নৌকাডুবি। নবদ্বীপের এক নাগরী আর এক নাগরীকে বলছে, ও নাগরী, ও দিদি, কোথায় যাচ্ছ? আর বলিস না বোন, যাচ্ছিলাম এবং গিয়েও ছিলাম ওই যে গঙ্গা, ওখানে জল ভরতে, কিন্তু জল আর ভরা হলো না। বলছে কেন? জল ভরবো কি রে? সত্যি তো, জল কি করে ভরবে বলো? ওখানে তো একটা বড় নৌকা ডুবি। নৌকা ডুবি? তা হবে হয়তো, আসলে না ওই দিকে আমার নজরটা যায়নি জানিস। ওই নৌকায় যে নাবিক ছিল, আহা হা হা, সেই নাবিককে দেখবো না আমি জল ভরবো। তাই আমার ওই রূপ দেখেই জল ভরা হয়ে গেছে। দেখ না, শূন্য গাগরি নিয়েই ঘরে ফিরছি। তাই বলি সই, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, বলো ভুলবে না কেন? ভুলবে না কেন? বলো ভুলবে না কেন? ভুলবে না কেন? ওই রূপ দেখে বলো ভুলবে না কেন? ওই রূপ দেখে বলো ভুলবে না কেন? মনোহরা রূপ ধরেছে, রূপ দেখে বলো ভুলবে না কেন? মনোহরা রূপ ধরেছে, রূপ দেখে বলো ভুলবে না কেন? যুবতী ভুলিল লাখে লাখে, ওই যুবতী ভুলিল লাখে লাখে। তাই নবদ্বীপে আজকে জগজন চিত্তচোর গৌর সুন্দর মোরে, জগজন চিত্তচোর গৌর সুন্দর মোর, জগজন চিত্তচোর গৌর সুন্দর মোরে, জগজন চিত্তচোর গৌর সুন্দর মোর। যা করে তাহাই পর দেখো, যা করে তাহাই পর, যা করে তাহাই পর দেখো, যা করে তাহাই পর দেখো, কহে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে, দিন রামানন্দে কহে দিন রামানন্দে হেন আনন্দ
নবদ্বীপে। এবার আমরা গৌর সুন্দরের আশীর্বাদ পাথেয় করে তার চরণে নতমস্তকে প্রণাম জানিয়ে তাকে হৃদয়ে ধারণ করে আমরা যাব শ্রীধাম। এখানে এত চুপচাপ হলে তো খুব মুশকিল। শ্রীধাম কোথায়? হ্যাঁ, তা এইটুকু যদি উত্তর না পাই তাহলে তো আমিও বসে বলবো। শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? আর বৃন্দাবনে তো আমরা যাব, তার আগে অবশ্যই জয়ধ্বনি দিতে হবে, তাও আমরা দেব। শ্লোকে যাব না গানে যাব? এই জন্য বাবু বসেছিলাম কতক্ষণ, আর এই আবার শ্লোক ধরবে বলছে। এতক্ষণ বসেছিলাম, কখন বৃন্দাবনে যাবে, একখানা ভজন হবে, তা না শ্লোক, তাই না? কি বাবু? তাই তো, হ্যাঁ।